बहुत मुश्किल है दादी दी घर मिलना, बहुत मुश्किल है। और ससुराल का तो वो मिलने से लगता है कभी कभी तो बच्चे बड़ा का शादी भी कर लेते फिर घर मिलती। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজ এই তো আরেকটা দাওয়াতের পাইলাম, আমাদের একজন বাঙালি ভাবি ওনার বাসায় আসলাম দাওয়াত খেতে। আমি আর এই আমার পাকিস্তানি যে বোনটা ছিল ও দুজন মিলে দিদির বাসায় আসলাম দাওয়াত খেতে। আর এইখানে এই যে ভাবি একটার পর একটা আমাদের শুধু এনেই দিতেছে আর আমরা খাচ্ছি। এখানে চানাচুর, বাংলাদেশি যে চানাচুরগুলো আছে ওগুলা, কেক, তারপর চা। বাবির বাসায় বসে আমরা খাচ্ছি আর গল্প করতেছি। অনেক বছর পর আমি আসলে অনেক কমই চা এগুলা খাই, কফি মাঝে মধ্যে খাই, তেমন একটা না। আসলাম আর এই যে বাবির বাসায় বসে গল্প করতেছি আর অনেক ভালো লাগতেছে। ये देखो, मैं नहीं देख रही, मुझे जब लेकर जाएंगी तब देखूंगी। ये चावल बनाने होते हैं 2 तास 3 तास। मैं मसाला बताऊंगी ना फिर कितना डालना है। आज बंगाली दुकान से ले आया बिरयानी का मसला। नहीं আর এই তো খাওয়া দাওয়া শেষ করে বসে আছি। আর ভাবি আসলে অনেক কিছুই করছে, বিরিয়ানি বানিয়েছিল, অনেক মজা হয়েছে বিরিয়ানিগুলো। তো আমরা খাওয়া দাওয়া করলাম, গল্প টল্প করলাম। আর ভাবিও আমার সিলেটের, উনিও সিলেটই ছিলেন। তো আমি ভাবির বাসায় প্রথমই গিয়েছি আর ভাবির সাথে আমার প্রথমই এই দেখা। আমি আসলে ভাবির নাম শুনেছি কিন্তু কখনো চিনতাম না, মানে জানিও না যে তিনি আমাদের সিলেটি বা ওই মানুষটাই। ওখানে যাওয়ার পর তো ভাবিকে দেখে অবাক হয়ে গেলাম যে উনি আমাদের সিলেটি। আর অনেক গল্প টল্প করলাম। আর এই যে আমি আপনাদের সাথে ভাবির বাসাটা শেয়ার করতেছিলাম। আমরা অনেকক্ষণ ছিলাম, খাওয়া দাওয়া করলাম। আর এই যে এখন চলে যাব ভাবির বাসা থেকে অন্য একটা জায়গায় যাব। আর এটা হচ্ছে বেডরুম, ভাই আছেন এর জন্য আর আমি যাচ্ছি না। অনেক সুন্দর বাসাটা। देखो मुझे पता हमारे लिए अजय भाभी आप दे लेंगे भाभी खाना मैं तो वो मेरे लिए मैं खाती नहीं, तो वो मेरे लिए पता नहीं क्या, वो बच्चे मेरे हैं, मेरे लिए उनकी खाला आई तो अभी वो पास रहे हो जब। এই তো এখন বাসায় চলে যাব আস্তে আস্তে। আর ঠান্ডার সময় আসলে পুরো অন্ধকার হয়ে যায়, 4টা হলেই মনে হয় যেমন পুরো রাত হয়ে গেছে এখানে। অনেক ঠান্ডাও পড়েছে। অনেক সুন্দর করে সাজিয়েছে, এটা অনেক ভালো লাগে দেখতে। দেখুন কত বড় আর অনেক সুন্দর করে সাজানো। আর ক্রিসমাস আজকে আরো সুন্দর করে সাজাবে। Il y a notre clientèle, Madame Colette Braque, elle est attendue par son mari juste devant la caisse 1. হ্যাঁ, হাঁটতে হাঁটতে শেষ। যা খাইয়েছিলাম সেটাই হজম করতেছি এখন আমরা। মার্কেট তো বিশাল বড় এটা। আর এখানে এখন স্পেশাল অফার লাগিয়েছে সব কিছুর। ক্রিসমাস আসতে নভেম্বর ডিসেম্বরে অনেক বড় অফার লাগে সবখানে। আর এই ভিডিওটি পর্যন্ত আপনাদের সাথে ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম। আর যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাকে বড় সাপোর্ট করবেন বেশি বেশি করে। মার্কেটে হারাইলে খুঁজে পাবো না।
তাই এরে হারাইয়া ফেলছি দিদির, এখন খুঁজবো কোথায়। आपको मैं ढूंढ रही हूँ, नहीं मिल रही है। অনেকক্ষণ খোঁজাখুঁজির পর খুঁজে পেলাম। আসলে অনেক বড় তো সুপার মার্কেটটা, আর খুঁজে পাচ্ছিলাম না। ও চলে গেছে অন্য সেকশনে আর আমি চলে গেছিলাম অন্য সেকশনে। খুঁজতে খুঁজতে একদম টায়ার্ড। এখানে অনেক সুন্দর সুন্দর সুইটার আসছে। কাপড়ের সেকশনে চলে এসেছিল। এই সুপার মার্কেট অনেক বড়, এক জায়গায় সব কিছু। এখানে কাপড়ও পাওয়া যায়, আপনার ঘরের জিনিসপত্র থেকে ধরে বাসন টাসন থেকে সব কিছু আপনি এক জায়গাতেই পেয়ে যাবেন। এটা একটা অনেক বড় সুবিধা এখানে। অনেক সুন্দর সুন্দর সুইটার আসছে এখানে। ঠান্ডা আসছে তো, ঠান্ডার জন্য অনেক সুন্দর সুন্দর সুইটার আসছে। বেশি দামও না এগুলা, 7 ইউরো 8 ইউরো 12 টাকা 12 ইউরো করে এই যে সুইটারগুলো। मैंने कहा मदामे के पहले भी ये आ गई। हाँ, क्रिसमस की सब आ गई अभी। देखिए আমরা একটা সুপার মার্কেটে আসলাম দাওয়াত করতে। ক্রিসমাসের সব জিনিস এসে পড়ে গেছে এখন। দাওয়াত খাই একবার ফুল হয়ে গেছে আমরা। আমাদের সিলেটে এক বাবির বাসায় গেছিলাম দাওয়াত খেতে, বেরিয়ে আসলাম গাড়ি পরে। অনেক সুন্দর লাগতেছে ক্রিসমাসের সব জিনিস, জিনিসপত্রগুলো। হ্যাঁ, ক্রিসমাস ট্রি। আমার লাগি না তো, ক্রিসমাস অনেক সুন্দর। না দিদি 40 ইউরো। क्या 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 44 यूरो का वही देखा रही है। दीदी दे दिया, मैं कहा हूँ, मैंने कहा ये गाड़ी है तुमको बात क्या है, लड़कों का कुछ गिफ्ट नहीं होता। मैं खुश हो गई गाड़ी पाकर। वो उसको पहनना भी देखा है, उसका पूरा परफेक्ट हुआ है तो मैं